এই পৃথিবীর ময়দানে আদম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তাদের মকসিদ বাণী ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ার ময়দানে একমাত্র ইবাদত যার হবে তিনি কে? দ্বিতীয়ত মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা নিয়ম নীতি যত কিছু আছে সবগুলো বাদ দেওয়া লাগবে। একাধারে দাওয়াতগুলো তারা দিয়েছেন, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের ময়দানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দুনিয়ার ময়দানে যারা নায়েবে নবী আসবে তাদের মুখসিত বাণী হবে এই দুইটাই। অথচ আমার ৯৬% মুসলমানের দিকে তাকান, এই দেশে আজ কত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলো পর্যন্ত মুনাফিকদের কাতারে নাম লেখাচ্ছে। অথচ হাদিসের ব্যাখ্যাটা আপনি মেলান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে আমি সহকারে যত আলেম বসে আছি জিজ্ঞাসা করে মিলিয়ে দেখেন, এই জায়গার মধ্যে নবীর বহু বচন শব্দটা হচ্ছে আম্বিয়া, আর এটাই আল্লাহ ব্যবহার করেছে এই জায়গায়। তার মানে এটাই প্রতীয়মান কিয়ামতের আগ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার ময়দানে আসার পরে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের বংশধর, তাদের রূহানি সন্তান। তার মানে নায়েবে নবী যারা, আলেম যারা আসবে, এরা শুধু বিশ্ব নবীর উম্মত না, এরা শুধু বিশ্ব নবীর ওয়ারিস না, বরং এই দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন তারা সব নবী রাসূলদের ওয়ারিস। যত নবী রাসূল এসেছিলেন মুকসিত বাণী ছিল এই জমিন যার, এই জমিনে হুকুম আইন বাস্তবায়ন করা লাগবে তার, মানুষের কোনো ওই জায়গায় কিছু চলবে না। অথচ আমাদের মতো কিছু টুপিওয়ালারা আজ একটা চেয়ার পাওয়ার লোভে, ক্ষমতায় বসার লোভে এই দেশে জালেমদের সকাল বিকাল পাশ হেঁটে বসে আছে। ওরা ভালো করে জানে মাওলানা যা বলে বাবার কথা বলে না। মাওলানা এ জমিনের ময়দানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায়, এটা ওনার ব্যক্তিগত না, কারণ কোরআন তাকে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের ময়দানে আমি আল্লাহ তোমাদের খলিফা প্রতিনিধি করে পাঠিয়েছি। এই জমিনের ময়দানে তোমরা আমার দিনকে বাস্তবায়নের জন্য জান আর মাল দিয়ে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম তোমরা চালিয়ে যাও, কারণ এটা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। অথচ আমরা অস্বীকার করি, আমরা মানতে পারি না। সূরা হামিম সিজদার ২৬ নম্বর আয়াত তার জবাব দিচ্ছে। বাস্তবতা এবার মেলান। কলা কলু বলবে, বলে কারা বলবে? যারা কাফের, কাফারু। এবার বের করা লাগবে এই জায়গা থেকে কাফের কারা। আমি এক বাক্যে আপনাকে দলিল দিচ্ছি, কান খাড়া করে মেলাবেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। আমার হাতে যেটার নাম কি? আরো জোরে বলেন, জোর হলো না। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির মতে কোরআনে কারিমের নাম ৫৫টার অধিক। এজন্য কোন জায়গায় দেখবেন নূর, কোন জায়গায় দেখবেন হুদা, কোন জায়গায় দেখবেন ফুরকান, কোন জায়গায় দেখবেন শেফা। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও রাজশাহীবাসী, এই দুনিয়ার ময়দানে আয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনটা আপনি খুলে খুলে মিলিয়ে দেখবেন, কোন আয়াতে ফেরাউনের কথা, কোন আয়াতের মধ্যে নমরুদের কথা, কোন আয়াতের মধ্যে হামান কারুনের কথা, কোন আয়াতের মধ্যে মিলিয়ে দেখবেন আবরাহার মতো জালেমের পরিচয় পর্যন্ত আল্লাহ উঠিয়েছে। আল্লাহ এগুলো তো খেলা করার জন্য দেয় নাই। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ এইগুলো দিয়ে মানুষদেরকে জানাতে চায়, এই দুনিয়ায় নতুন করে আবু জাহেল হওয়ার স্বপ্ন যেন কেউ না দেখে। এই দুনিয়ায় আবার নতুন করে কেউ যেন আব্রাহা হওয়ার স্বপ্ন না দেখে।
কারণ ওদের যা হয়েছে এই দুনিয়ায়, আজও যারা কোরআনের বিধানগুলো মানবে না, আজও দুনিয়ায় যারা কোরআনের বিষয়গুলো অস্বীকার করবে, কোরআনের এই কথাগুলো যারা মানবে না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, কোরআন বলছে এই দুনিয়ায় এইরাই হচ্ছে কাফের। এরা মিথ্যা প্রতিপন্ন করবে, এরা মানবে না। উলাইকা আসহাবুন নার, উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, ওই মানুষগুলো কারা? এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের আয়াতকে মানে না, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, আমি আল্লাহ বলছি ওর ঠিকানা জাহান্নাম। ভাই আমার একটু আগেই জাহান্নাম সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন, হিসাব মিলান তো বন্ধু। আজ যদি আপনি এই কাতারে জীবন পার করেন, আর মরণের পরে আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, আপনি জাহান্নামে কিভাবে বসবাস করবেন বলেন আমাকে? আলেম তো শত্রু না আপনার, এদেশের দাড়ি টুপিওয়ালারও তো আপনার শত্রু না। এই দুনিয়ার ময়দানে আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার মসজিদের মুয়াজ্জিন, এগুলো আপনার শত্রু না, বরং আপনার পরম বন্ধু। তারা আপনাকে বাঁচাতে চায়, এই জাহান্নামের পথ থেকে বাঁচাতে চায়, আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে চায়। এই বাংলাদেশে এখন অনেক মানুষ সুর উঠিয়েছে, অনেক মানুষ বিভিন্ন সমাবেশে গিয়ে বক্তৃতা দেয় যে টুপিওয়ালারা মানুষদের জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আরে মেটা, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার কারো ক্ষমতা নেই দেওয়া। টুপিওয়ালারা তো জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। এক কথা বলে না কেন? টুপিওয়ালারা এই দুনিয়ায় মানুষের জীবনে নামাজ উঠিয়ে দেয়। টুপিওয়ালারা তাদের জবান দিয়ে ঘোষণা দেয়, মরণের পরে জাহান্নামীরা প্রথম শব্দ সাউন্ড জাহান্নাম থেকে যেটা বের করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ দুনিয়ায় নামাজ পড়তাম না। আমরা এই মানুষগুলোকে নামাজের দিকে ধাবিত করি, যাতে করে এই নামাজ তাকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে বাঁচিয়ে এই দুনিয়ার ময়দানে পাক্কা একজন ইমানদার মুমিন হিসাবে তৈরি করে। একথা বলে না কেন? এখন এটাকে যদি আপনি টান দিয়ে বোঝান যে এই টুপিওয়ালারা জান্নাতের সার্টিফিকেট দেয়, তাহলে আপনার মতো বড় পাগল এই দুনিয়ায় আর কে আছে আমাকে বলেন? আপনার মাঝে রোজার ব্যাখ্যা করে, আপনার মাঝে দিন কায়েমের গুরুত্ব ব্যাখ্যা করে, আপনাকে কোরআন মানার ব্যাপারে আহ্বান করে, আপনাকে এই দুনিয়ার ময়দানে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে দল রাজনীতি করলে ইসলামী আন্দোলন করা ফরজ, এগুলোর পক্ষে আপনাকে আহ্বান করে, কারণ এগুলোই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একথা বলে না কেন? আর আপনি যে পথে আছেন এই পথ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাজশাহীবাসী খেয়াল করবেন, আমি রাজনীতি করার জন্য আসি না, এই জায়গার মধ্যে রাজনীতির কোনো বক্তৃতাও করার ইচ্ছা নেই আমার। আপনি বোঝেন না, এটা আপনার ব্যর্থতা। আন্দাজে শুধু আমাদের গালিগালাজ করে আপনার তো সার আনারও লাভ হচ্ছে না। কোরআনে তো স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, ওহে যারা ইমানদার, ইয়াটা হরফে নেদা, ইয়া দিয়া আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করেছে। এই জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলে, ওহে যারা ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বলছি একটা ব্যবসার সন্ধান, যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিনতম শাস্তি, আযাব থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো। কথা কার? আরো জোরে বলেন, জোরে হলো না? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি ব্যবসার। আলেমরা এই কথাটাই বলে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু বহু বছর নবীজি বলেন তোমরা সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে। এ কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কে? বিশ্ব নবী, নবীজির উপরে কোরআন আল্লাহ নাজিল করেছেন। আর হাদিসও বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে। তার মানে রসুলকে তো আল্লাহ এটা দিয়েছে।
রসুল এটা দিয়ে তাবলিগ করেছে, রসুল এটা দিয়ে রাজনীতি করেছে, রসুল এটা দিয়ে দেশ চালিয়েছে, রসুল এটা দিয়ে সমাজ চালিয়েছে, রসুল এটা দিয়ে মানুষের কল্যাণের জন্যে ঘাত প্রতিঘাত সহ্য করে, জেল জরিমানা জুলুম নির্যাতন সহ্য করে এই জমিনের ময়দানে একাধারে দাওয়াত পর্যন্ত দিয়েছে। কথা বলে না কেন? এক সেকেন্ডের জন্য তো পিছু পা হলেন না। তার মানে নবীজি এটাই বুঝিয়েছে, তোমরা আমার পক্ষ হতে যেটা পেয়েছো এটা প্রচার করে দাও। তা আমরা মৌলবীরা জান্নাতের সার্টিফিকেট তো দেই না। কোরআন বলছে আল্লাহ ব্যবসার কথা দিয়েছে, আর এই ব্যবসা করলে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেবে। তার এক নাম্বার পয়েন্ট আল্লাহ দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহ একজন আছে এবং তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরে জামানার পয়গম্বর, তাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এইটা যারা মানে, তার ব্যক্তি চালানো পরিবার চালানো এটা সঙ্গেও সুন্দর করে মিল করে নিয়ে যারা জীবনটা সাজিয়ে নেয়, ও রাজশাহী বাগমারার মুসলমানেরা, এরপর পরে আল্লাহ পাক বলেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রামটা করে জান আর মাল দিয়ে, এই দুইটা পুঁজি দুনিয়ায় কোনো মানুষ যদি অর্জন করতে পারে, ওকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া লাগবে না। ওকে এই দুনিয়ায় জান্নাতের এই রাস্তাটা শুধু দেখিয়ে দেন, ওই দুইটার উপরে আমল করে মরার পরে নিজে আমার আল্লাহ ওকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। আর আপনি আন্দাজে এই কথাটাকে কাট ছাট করে এক জায়গায় লাগিয়ে আপনি ঘোষণা দেন এদেশে টুপিওয়ালারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করছে। পেটে বোম মারলে পর্যন্ত সূরা ফাতিহা বলতে পারবে না, এসে বড় বড় ফটোর ফটো লেকচার দেয়। আমার বন্ধুরা, আমি ছিলাম জাহান্নামের আলোচনায়। কোরআনের বিধান যারা মানবে না, অস্বীকার করবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামে দেবে। মরণের পরে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে যখন টান দিয়ে নিয়ে আসবে পাপী বান্দাদের সামনে, আল্লাহ দেখাতে চাইবে বান্দাদেরকে যারা কোরআন অস্বীকার করেছে, কোরআনের বিধান মানতে যারা নারাজ, কোরআনের বিধানগুলো প্রতিষ্ঠার্থে যারা বাধা দিয়েছে, কোরআন দিয়ে যারা জীবনটা চালায় নাই, এদেরকে আল্লাহ জাহান্নাম দেখানোর জন্যে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে। জাহান্নাম এই পাপী বান্দাগুলোকে দেখা মাত্রই ডাক দিয়ে বলবে, আল্লাহ কই সে বান্দাগুলো, তাড়াতাড়ি দাও আমার পেটের ভিতরে, আমার তো আর সহ্য হয় না এই বান্দাগুলোকে দেখার পরে। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিবা না। এদিকে জাহান্নাম এমন জোরে জোরে গর্জন দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে দেবেন, জাহান্নাম পিছনের দিকে পলায়ন করবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মালিক আমরা আটকাতে পারছি না, শিকল দিয়ে ধরার পরেও এত আমাদের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, এতগুলো শিকল পরিয়েছি তাও তো আটকাতে পারি না। পাপী বান্দাদের দেখা মাত্রই জাহান্নাম তো ক্ষুধার্ত হয়ে গেল। তুমি এটা কিসের পানি দিলে, তুমি এটা কি ছিটিয়ে দিলে, যেটা দেওয়া মাত্রই জাহান্নাম আবার পিছনের দিকে পলায়ন করল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি না, আমি যে পানিটা ছিটিয়েছি এটা আমার বান্দার চোখের পানি। যেই বান্দাগুলো গভীর রজনীতে অপরাধ স্বীকার করার পর পরে অনুশোচনা করেছে, অনুতপ্ত হয়ে চোখ থেকে পানি ঝরিয়েছে, আমি আল্লাহ তাদের এই পানিটুকুন বিফলে যেতে দেই নাই, তাদের এই চোখের পানি আমি আল্লাহ আজকের দিনের জন্য জমা করে রেখেছি। আমার এই বান্দাগুলো আমাকে ওয়াদা করেছে, মালিক জীবনে আর আমাদের দ্বারা এরকম কোনো অপরাধ হবে না, আমরা এই অপরাধের পথ থেকে ফিরে আসি। ও রাজশাহীবাসী, এই হিসাব অনুসারে আপনি মেলান, কোরআনের বিধানগুলো যদি না মানেন,
কোরআনের পক্ষে যদি না আসেন, কোরআন না মানার কারণে, অস্বীকার করার কারণে আপনার নাম যদি কাফেরের তালিকায় হয়, মরার পরে কিন্তু আপনি কান্নার এই চোখের পানিও আল্লাহর কাছে জোগাড় করতে পারলেন না। আর একদিক দিয়ে আপনি কোরআনের বিধানটা অস্বীকার করে বসলেন, তো আপনি জাহান্নামে যাবেন না তো যাবে কে? আপনি নিজেই নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কোন পথে হাঁটা দিচ্ছেন? আপনার রাস্তা কোন দিকে হচ্ছে? আলেমরা বারবার আপনাকে বলছে এই দুনিয়ায় যারা শরিয়া আইনে বিশ্বাসী না, এদের পিছনে দৌড়াবেন না। এই কথা বলে রাখেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার হাসর হবে। আপনি এমন এমন মানুষের পিছনে দৌড়াচ্ছেন যারা কোরআনের আয়াতই মানে না, ওরা কোরআনের আয়াত শুনলে পর্যন্ত অস্বীকার করে, অবিশ্বাস করে। একটা ছোট্ট গল্প বলছি শিক্ষার জন্য। ব্যাঙ আর ইঁদুর দুইজনে ভালো একটা বন্ধুত্ব নিজেদের মধ্যে তৈরি করেছে। ব্যাঙ একদিন ডাক দিয়ে বলছে, ও বন্ধু ইঁদুর, তোমার কি লাফাতে ইচ্ছা করে না? বলে, হ্যাঁ করে তো, প্রতিদিন আমার মন চায় আমি একটু তোমার মতো লাফ দেই। ব্যাঙ বলছে, কোনো অসুবিধা নেই, আমি তোমারে লাফানো শেখাবো, তোমার এই মনের চাহিদাটা আমি পূরণ করে দেব, কোনো অসুবিধা নেই, তুমি আগে বললেই তো আগেই শিখিয়ে দিতাম। ব্যাঙ যে কায়দায় লাফাবে ওই কায়দায় কি কোনোদিন কোনো ইঁদুর লাফাতে পারবে? আরো জোরে বলেন। জোর হলো না? এটা তো আশ্চর্যকর বিষয়। ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু তোমার তো বড় বড় দুটো দাঁত আছে, ওই দাঁত দুটো দিয়ে সুন্দর করে আমার পায়ে কামড়িয়ে ধরবা, আমি লাফ দেব, আমার সঙ্গে তুমিও লাফ দিবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার পা কামড়িয়ে ধরো। পা কামড়িয়ে ধরেছে। প্রথম একটা লাফ দেওয়ার পরে ব্যাঙ ডাক দিয়ে বলছে, ইঁদুর কেমন লাগে? বলি, এর চাইতে আরাম আর দুনিয়ায় নেই, এত সুন্দর ভালো লাগছে আমার, আর একবার লাফ দাও না কেন? আর একবার লাফ দিয়েছে, আর একবার দিয়েছে। এইরকম করতে করতে একটা পুষ্কনি পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। বন্ধু খেয়াল করবেন, এখানে শুধু গল্প বলা উদ্দেশ্য না, এখান থেকে আমি একটা শিক্ষা বের করব আপনার জন্যে। পুকুরের পাশে গিয়ে দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলছে, ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু ইঁদুর, এইবার কিন্তু সবচাইতে বড় ফাইনাল খেলা, তুমি কি রেডি আছো? বলে, হ্যাঁ। 1 2 3 রেডি গো। এ বলে যখন এই লাফ দিয়েছে ব্যাঙ পানির দিকে পুকুরে, বলেন তো ব্যাঙের পানিতে থাকা অভ্যাস আছে কি নেই? আর তো পানিতেই থাকে। আর ইঁদুর পানি যদি দেন, ও যদি গর্তেও পলিয়ে থাকে, ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বের হয়ে আসবে। কথা বলে না কেন? এবারটা এই ব্যাঙের সঙ্গে পানিতে গিয়েছে, শেষে দেখা গিয়েছে পানি খেতে খেতে পেট একেবারে ফুলে ফুটবলের মতো হয়ে গিয়েছে। হাত পা ছেড়ে দিয়ে একেবারে বিধিকে অবস্থা, চিন্তা করছে আমার তো আর বাঁচার মতো কোনো অধিকার নেই, আর সময়ও নেই, আমি মনে হয় আর বাঁচবো না। হঠাৎ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তাকিয়ে দেখছে ইঁদুর পানির মধ্যে একেবারে মরা মরা ভাব, হালকা নড়াচড়া করে, সিলেক ছো মেরেছে। এরপরে গাছের ডালে নিয়ে গিয়ে লক্ষ্য করে দেখে, নিয়ে আসলাম ইঁদুর, সাথে দেখি ব্যাঙ ফিরি। এবার বুঝে শুনে উত্তর দেন তো, ব্যাঙ কেন চলে গেল? কারণ শুরুতে ওরা দোস্তি করার সময়ে ব্যাঙ বলেছিল, তুই আমার পা কামড়িয়ে ধর, তো আর পা কামড়িয়েই ধরেছ, তো আর ছেড়ে নাই। একথা বলে না কেন? যখন ছো মেরেছে সিলে, দুইটারে নিয়ে গিয়ে গাছের ডালে তাকিয়ে দেখছে আনলাম ইঁদুর, চলে আসলো ব্যাঙ। এত ভারী মজার বিষয়। এখান থেকে এটাই প্রতীয়মান বন্ধু, এই দুনিয়ার ময়দানে যারা শরিয়া আইন মানে না, আগামীতে কোরআন দিয়ে দেশ চলুক এটা যারা চায় না, এদের সঙ্গে আজ যারা ভাব জমাচ্ছেন, সিঙ্গারার লোভে পিছে পিছে দৌড়াচ্ছেন, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি, এই ব্যাঙের যা হয়েছে মরার পরে আপনারও তাই হবে।
এরা তো জাহান্নামে যাবে যাবে, সাথে আরো আপনাকেও এরকম করে সাথী বানিয়ে নিয়ে যাচ্ছে। সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত। ওই দিন তারা আল্লাহর আখিরাতের ময়দানে আরজি করবে আর ডাক দিয়ে বলবে, ও মালিক, আজকে দেখিয়ে দাও না ওই নেতাকে, যেই নেতা দুনিয়ায় আমাদের পথ ভ্রষ্ট করেছিল, যেই নেতা নিজেও শরিয়া আইন অস্বীকার করেছে, কোরআনের বিধানগুলো মানে নাই, একটার পর একটা বিদায় করার পরিকল্পনা করেছে, আলেমদের কথা শোনার পর পরে মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছে। আল্লাহ আজকে দেখিয়ে দাও ওই নেতাকে, ওই মা বাবাকে দেখিয়ে দাও যারা আমাদেরকে কোনো দিন ভালোর পথে, দিনের পথে আহ্বান করে নাই। ও মালিক, আজকে যদি জাহান্নামে যেতেই হয়, আজকে আমাদের একটা আরজি কবুল করা লাগবে। আমাদের পায়ের নিচে এদেরকে পদদলিত করব, এদেরকে লাথি দিয়ে সহ আমরাও জাহান্নামে যাব। আল্লাহ রায় দেবে। ওই দিন আপনার এই অবস্থায় হবে। ওরা যেমন জাহান্নামে যাচ্ছে, আপনাকেও নিয়ে যাচ্ছে। আপনি কেন বোঝেন না? কবে হুঁশ ফিরবে আপনার? কবে আপনি সোজা পথে আসবেন? কবে কোরআনের পথে, কবে ইসলামের পথে আসবেন? ভাই, দুনিয়া কিন্তু একটা ধোকার জায়গা, একটা মায়ার জায়গা। একথা বললে না কেন? আমি এখনই আসছি তো এখনই নেই, এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো এরকম গ্যারান্টি দিতে পারবো না। সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি হয়, কিন্তু মানুষের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। এই জন্য আমি আপনাকে বলছি, এই দুনিয়ায় কাফের চেনার প্রথম নাম্বার ব্যাখ্যা, যারা কোরআনকে অস্বীকার করবে, এ কোরআন দিয়ে যারা রাজনীতি অস্বীকার করবে, এ কোরআন দিয়ে যারা পর্দার বিধান অস্বীকার করবে, এ কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালানোকে অস্বীকার করবে, এদের পরিচয় এরা কাফের। এরা মরলে এদেরকে জাহান্নামে যিনি দেবে তিনি কে? দলিল সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 4 নাম্বার রুকুর 38 নাম্বার 39 নাম্বার আয়াতের ব্যাখ্যা। বাড়ি গিয়ে আপনার মাথা বড় আছে, আরো মিলিয়ে দেখবেন, গবেষণা করে। আমার বন্ধুরা খেয়াল করবেন, 64টা জেলা নিয়ে আমার এই বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই দেশে আপনি তাকাবেন, পঞ্চগড়ের দিকে একটা আলাদা জাতিকেই পাবেন, তাদের নাম এসেছে কাদিয়ানি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই দুনিয়ার ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, খাতামান নবিয়্যিন। বলেন না আল্লাহু আকবার। তারপরে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। সূরা হাজাবের এই 40 নাম্বার আয়াতটার জায়গার মধ্যে ওরা খাতামান নবিয়্যিন এতটুকুন শব্দে ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে বসিয়ে দিয়েছে। ওদের চিন্তা টেন্ডেন্সি এইটাই যে এই দুনিয়ার ময়দানে আমাদের নবী, আমাদের রাসূল গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। তামাম দুনিয়ার সব আলেম ওলামারা গুলো একমত হয়ে ফতোয়া দিয়েছে, যারা কাফের, যারা আমার নবীকেই মানে না, এদের পরিচয় এরা কাফের। কোরআনের এই আয়াতটাকে 3 ভাগ করেন, ওরা 2 ভাগ মেনে নেয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এ পর্যন্ত কোনো অসুবিধা নেই, শুধু অসুবিধা খাতামান নবিয়্যিন এতটুকুন শব্দে। এতটুকুন শব্দ না মানার কারণে সব আলেমরা যদি ফতোয়া দেয় ওরা কাফের, ওরা কাফের। এবার ব্রেন বুদ্ধি চিন্তা ভাবনা করে আপনি আমাকে বিবেক খাটিয়ে উত্তর দেন তো, এই কোরআনে 6666টা আয়াতে কারিমা, তার মধ্যে ওরা একটা আয়াত শুধু মানে না, তাও 3 ভাগ করে 1 ভাগ। এটা না মানার কারণে ওরা যদি কাফের হয়, ও বাংলার মুসলমান, এই দেশে আজ যারা মুসলমান পরিচয় বহন করার পরেও কোরআনের একটা আয়াত মানে না, প্রতিষ্ঠিত হতে দেয় না, এটা তো কাফের চাইতেও বড় কাফের। আল্লাহ এদের ব্যাপারে একটা জবাব দিয়েছে।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার এটা পাবেন আপনি 1 নাম্বার রুকুর 6 নাম্বার আয়াত। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা কাফারু নবী যারা কাফের আছে এই কোয়ালিটির, এদের সামনে গিয়ে যতই আপনি গলা ফাটিয়ে দিনের দাওয়াত দেন না কেন, আপনি যতই তাদেরকে সতর্ক করেন না কেন, আমি আল্লাহ বলছি লা ইউমিনুন, এরা দুনিয়ায় কোনোদিন ঈমান আনবে না। কথাকার এদেরকে যদি গিয়ে বলেন কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। মানুষের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার বিন ইয়াসির ঈমান আনার কারণে জীবন বিলিয়েছে, এরপরেও বাতিলদের তাগুতের আইনের কাছে মাথা নত করেনি। আপনি যখন তাদেরকে গিয়ে বলবেন এইভাবে ঈমান আনেন, ওরা ডাক দিয়ে বলবে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো নাকি? নবীজিকে আল্লাহ জানাচ্ছেন হে নবী ওরাই নির্বোধ, ওরাই বোকা, অথচ ওরা বোঝে না। বাস্তবতা এবার বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন, নামের আগে মোহাম্মদ মোসাম্মদ দুইটাই লাগানো আছে। কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলবেন, কোরআনের ভাষা অনুসারে ইসলামী আন্দোলনের পথে ডাকবেন, কোরআনের পক্ষে ডাকবেন। নবীর সময়ের মানুষেরা এ দাওয়াত পাওয়ার পরে যখন বলেছিল আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো নাকি, আজ সমাজে দাওয়াত দেন, আজ রাষ্ট্রে দাওয়াত দেন, আজ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেন। এদেশের অনেক মুসলমানেরা ডাক দিয়ে বলবে আমরা কি ওই রাজাকারদের কথা শুনবো নাকি? কথা কিন্তু একই। ওই সময় ওরা বলেছিল নির্বোধ, আর এখন এরা ওই জায়গায় নাম পাল্টিয়ে রাজাকার, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। অথচ ওইটাকেই ডাকবেন ভোটের আগে এরকম কোট পরবে, এরকম পাঞ্জাবি গায়ে দেবে, এরকম মাথায় টুপি পরবে, কথা বলবে, মিডিয়ার সামনে আসবে। ধর্মকে তুই তো ব্যবহার করিস, আমাদের পোশাক তো এরকম উল্টাই, কথা বলে না কেন? আমরা সব সময় এই আদর্শের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু মিয়া তুমি তো ভোটের আগে গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথায় টুপি পরে বিশাল বড় আল্লাহর ওলির পরিচয় দাও। যেই না ভোট পার হয়ে যায় তোমার আর গায়ের মধ্যে লেবাস পাওয়া যায় না, তখন তুমি আটো সিরা ফারা পোশাক পরে চলাচল করো। ভোটের আগে এসে নামাজ ধরো, ভোটের আগে এসে মানুষের মাঝে ভালো ভালো কথা বলো, যেই না ভোট শেষ ওই উল্টা পাল্টা শুরু। তো ধর্মকে তো আমরা ব্যবহার করি না, ব্যবহার করেন আপনারা। আর আপনারা এই ধর্মকে ব্যবহার করে পুঁজি করে যুগের পর যুগ নেতা হয়েছেন। আমরা দেখেছি আপনারা কি করেছেন। এজন্যই তো 64টা জেলায় সব মানুষের একটাই স্লোগান, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। এই দেশে 7 লোকের শাসন আর আল্লাহর আইন, এই পক্ষে যারা ভূমিকায় আসবে জীবন দিয়ে হলেও আমরা তাদের পক্ষে কাজ করে যাব। এই পক্ষে কি আমরা একমত না? আমরা কি একমত না? আমার বন্ধুরা, আমার কথায় রাগ হতে পারে, মন খারাপও হতে পারে, কলিজায় কষ্টও লাগতে পারে। নবীর দাওয়াত পাওয়ার পরে ওরা বলেছিল আমরা কই নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ বলছেন নবী ওরাই নির্বোধ, ওরাই বোকা, বোঝে না। সিস্টেম পাল্টিয়ে এরা আজ ওই জায়গায় বলে আমরা কি ওই রাজাকার মৌলবাদীদের মতো ঈমান, মৌলবাদীদের দলে যাব নাকি? আমরা কি তাদের কথা শুনবো নাকি? তোমরা তাদের কাছে যেও না, তোমরা তাদের ওই জায়গায় যাবা না। আজ এই কথা বলে কি না? কথা বলে না কেন? বলে না, বলে না। অথচ আপনি ঈমান আনার কারণে বুখারী শরীফের মধ্যে যার কথা সুন্দর করে লেখা হয়েছে তার নাম হচ্ছে আব্দুল উজ্জা, যাকে আব্দুল্লাহুল বাজানাইন বলে ডাকা হতো। চাচার বাড়িতে থেকে লালিত পালিত হতেন। চাচাকে গিয়ে ডাক দিয়ে বলছে চাচা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াতগুলো দেন এগুলো কি সত্য না?
ডাক দিয়ে বলছে, ভাতিজা এ তো 100 সত্য, তাহলে তার উপরে ইমান আনেন না কেন? বলছে, না আনা যাবে না, বাপ দাদার ধর্মই মানা লাগবে। না আমি যদি ইমান আনি কি হবে আমার? বলে, বাড়ি গাড়ি টাকা পয়সা যা দিয়েছি সবগুলো কেড়ে নেব। ডাক দিয়ে বলছে, অসুবিধা নেই, আমি আপনার সামনে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। ডাক দিয়ে বলছে, কোনো অসুবিধা নেই। বলে, বাড়ি গাড়ি টাকা পয়সা যা দিয়েছিলাম সবগুলো আমাকে দিয়ে দাও। বলে, নিয়ে নেন। এমনকি পরনে যে লুঙ্গিটা পরে আসো এটাও তো আমার টাকার, সবই তো নিয়ে নিলেন, লুঙ্গিটাও খুলে দেওয়া লাগবে। ও বন্ধু, ইমান কারে বলে? ইমান আনা কাকে বলে? বাস্তবে মেলান। আপনার ইমান তো কচুর পাতার উপরে পানি দিলে যেমন টলমল করে, ওরকম যখন যেদিকে পানি আসে আপনি ওই দিকে ছাতা ধরেন, যখন যেদিকে আবহাওয়া ঘুরে যায়, যখন যেদিকে মানুষ দৌড়ায় আপনি ওই দিকেই দৌড়ান। অথচ এনারা ইমান আনার কারণে পরনের লুঙ্গি পর্যন্ত খুলতে দ্বিধাবোধ করলেন না। যুবক একটা মানুষ উলঙ্গ অবস্থায় নিজের মায়ের কাছে হাঁটা দিচ্ছেন, মা দূর থেকে দেখা মাত্র ওই চোখ দিয়ে, এই চোখ 2 হাত দিয়ে এইভাবে টিপে ধরেছে। ডাক দিয়ে বলে, বেটা তোমার এই অবস্থা কেন? কি করেছো তুমি? তোমার পরনে কাপড় নেই কেন? ডাক দিয়ে বললেন, মা গো, ইমান আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি যা সব হারিয়ে ফেলেছি, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আমারে দেয় নাই। আমার কাছে কি চাও বাবা? কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি কয়েক টুকরো কাপড় দাও, এই কাপড়গুলো নিয়ে আমি চলে যাব ওই মানুষটার দরবারে। মা তাকে একটা সেরা কম্বল দিলেন, এটা 3 ভাগ করলেন, লজ্জা স্থান আবরণ করলেন, বুকের মধ্যে দিলেন, আর একটু গায়ে জড়িয়ে নিয়ে চলে গেলেন। মসজিদে নববীর দেয়ালে যাওয়ার পরে পিঠা ঠেকিয়ে উস্কো খুস্কো চেহারা নিয়ে, ক্ষুধার্ত চেহারা নিয়ে বসে আছে। নবীজি প্রবেশ করা মাত্রই তাকিয়ে দেখছে আব্দুল উজ্জা। ডাক দিয়ে বলে, তোমার নাম না আব্দুল্লাহ জুল বাজানাইন? বলে, হা হুজুর। তোমার এই অবস্থা কেন? বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারিয়েছি, বাপ দাদার ধর্ম ত্যাগ করে আপনার ধর্মে সাক্ষ্য দিয়েছি, এই জন্যে। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই আব্দুল উজ্জাকে আসহাবে সুফফার মধ্যে থাকতে দাও এবং তাকে কোরআন শিক্ষা দাও। এই আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন পড়ে, অন্য অন্য সাহাবী যারা আছে তাদের কষ্ট হয়। নবীজির কাছে এসে নালিশ দেয়, হে নবী, আব্দুল উজ্জাকে বলেন না উনি যেন আস্তে কোরআন পড়ে। এত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন পড়ে, আমাদের তো কষ্ট হয়। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, তোমরা কেউ আমার আব্দুল উজ্জার ব্যাপারে এরকম কথা বলবা না, তোমরা তাকে যত পারো চিল্লাতে দাও, কারণ তার ইমান বড় দামি ইমান। ইমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেন নাই। এই জন্যই তো বলছি বন্ধু, এই দুনিয়ার ময়দানে কেউ ইমান আনার পরে ও 7 তলা বিল্ডিং রাষ্ট্রীয়ভাবে পায়। এই কথা বলেন, এতদিন যাদের হক্কানি আলেম মনে করতাম, এতদিন যাদেরকে জালেমরা কারাগারে আটকিয়েছিল, এদের পক্ষে গলা ফাটিয়ে ময়দানে চিল্লিয়েছিলাম যে মুক্তি দেওয়া লাগবে, অথচ তারা জালেমদের সঙ্গে হাতে হাত রেখে পা চেটে বেড়াচ্ছে। বড় আফসোস হয় আমার, বড় কষ্ট হয়। চরমনাইয়ের পীর সাহেব যিনি আছে, উনি একটা সম্মেলনে বলেছিলেন যে আগামীতে এদেশের টুপিওয়ালারা যদি এক কাতারে আসে, এদেশে 100 ইসলাম কায়েম হয়ে যাবে। টুপিওয়ালারা যদি মুনাফিকি না করে, এদেশে ইসলামের পতাকা আগামীতে কেউ আর আটকাতে পারবে না। কিন্তু আমরাই তো মুনাফিকি করেছি, আমরাই তো উল্টাপাল্টা করেছি, আমরাই তো আজ জাতিকে বিভক্ত করে দিচ্ছি। একথা বলে না কেন? অথচ আদম থেকে
মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের দাওয়াত এক ছিল, আনি ইবুদুল্লাহ, ইবাদত কার? আরো জোরে বলে, জোর হলো না। দ্বিতীয় সাউন্ড, সব নবীদের একটাই, ওয়াজতানিবুত তাগুত, মানুষের তৈরি করতে, শয়তানের তৈরিকৃত সীমা লঙ্ঘনকারীর কাতারে তোমরা যাবা না। আপনি পয়েন্ট মেলান, আপনি ব্যাখ্যা মেলান, সব নবী রাসূলের মুখস্থিত বাণী এই দুইটা, এটার পক্ষে নেই, এই দুটা ব্যতীত অন্য কোনো পক্ষে নেই, কোনো মানুষের দালালিতে নেই। অথচ আপনি নাইবে নবী পরিচয় দিয়ে, আলেম পরিচয় দিয়ে আজ আপনি সাহাবীদের মতো ইমানের পথে না থেকে জালেমদের পাশ আটেন। আপনি লজ্জা করে না? আপনি কিসের আলেম? কোরআন বলছে ও মানে ওই মান মানে ব্যক্তি আল্লাহ সবচাইতে বড় জালেম ওইটা যে কোরআনের হক সত্য কথা জানার পরেও গোপন করে দেয়। এটা আলেম না, এটা আলেম নামের জালেম। আজ বাংলাদেশে মেলান এরকম অনেক জালেমকে আপনি পাবেন। আমার বন্ধুরা খেয়াল করবেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আব্দুল উজ্জাকে তোমরা জোরে জোরে কোরআন পড়ার জন্য চিল্লাতে দাও, কোনো অসুবিধা নেই। তার ইমানটা বড় দামি ইমান, ইমান আনতে গিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। আজ যদি আমরা এই দেশে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যদি এই কাতারে ইমান এনে ইমানের ঘোষণা দিতে পারতাম, আমরা যদি মুনাফিকি না করতাম, এদেশে আমরা যদি নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি না করতাম, আমরা যদি ওদের মতো এই কাতারে এসে ইমানের পথে ঘোষণা দিতে পারতাম, এই বাংলাদেশে কেউ কোনোদিন আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। কিন্তু আমাদের মনটাই তো হিংসা দিয়ে ভরা। অবস্থা দাঁড়িয়েছে এরকম, একটা লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে উনি মাঠের মধ্যে একটা পিতলের ছোট জগ পেয়েছে, পাওয়ার পরে হাতে নিয়ে ঘষা দিয়েছে, এক দত্ত বেটা বের হয়ে লাফাচ্ছে, ডাক দিয়ে বলে, জাহাপানা কিসান। কি চাই মানে? তুই কে? বলছে, আমি দত্ত, আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব, তবে একটা শর্ত আছে, আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান আপনি একটাই পাবেন, আপনার পাড়া প্রতিবেশী যিনি আছে উনি দুইটা পাবে। বলে দরকার নেই। বাড়ি এনে বউকে ডাক দিয়ে বলছে, এটা যত্ন করে রেখে দাও, খবরদার যেন এর মধ্যে ঘষা না লাগে। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর ময়দানে মেয়ে লোককে যে কাজে নিষেধ করবে আর ওইটা বেশি করে করে। কথা বলে না কেন? স্বামী বাইরে যেতে না যেতেই ও বের করে ঘষা দিয়েছে, দত্ত বের হয়ে লাফাচ্ছে, ডাক দিয়ে বলে, কি চান? বলে বাড়ি গাড়ি, কানের দুল, নাকের ফুল, যা যা দরকার সব একটার পর একটা চেয়ে যাচ্ছে। এ মহিলা তো আর জানে না যে আমার তো মাত্র একটা হয় আর পাড়া প্রতিবেশী দুইটা হয়। স্বামী বেচারা বাড়ি এসে আর বাড়ি খুঁজে পায় না, তাকিয়ে দেখছে সর্বনাশ, আমি নিষেধ করলাম তারপরেও শুনলো না। এ তো হাকিকতেই জানে না। এক দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করার পরে সেই পিতলের জগ এনে আবার ঘষা দিয়েছে, দত্ত বের হয়ে লাফাচ্ছে, ডাক দিয়ে বলে, সাহাবানা কি চাই? বলে, কি চাই মানে? তুই তাড়াতাড়ি আমার 1 চোখ কানা কর। কারণ এর এখন বিশ্বাস হয়েছে যে আমার যদি এখন 1 চোখ কানা হয়, পাড়া প্রতিবেশী যারা আছে ওদের 2টা করে চোখে কানা হবে। আজ আমাদের মাঝে হিংসা আমরা এই কায়দায় নিয়েছি, এই জন্যই তো আমরা এক কাতারের মধ্যে আসতে পারি না। আজ আমরা কোরআনের বিধানগুলো অস্বীকার করে বসে আছি, ডাকলেও আজ আমাদের এই কোরআন দিয়ে কাজ হয় না। আমরা কোরআনের বিষয়গুলো মানতে পারি না, বিষয়গুলো আমরা একটার পর একটা অমান্য করে যাচ্ছি। আর এই দুনিয়ায় কোরআন জানিয়েছে, যারা কোরআনের বিষয়গুলো অস্বীকার করবে, নবী এদের দাওয়াত দিলেই কি আর না দিলেই কি দুইটাই সমান, কোনো দিন তারা ঈমান আনবে না, ওরা হেদায়েতের পথেও আসবে না। আজ গলা ফাটিয়া আলেম ওলামা থেকে শুরু করে এদেশের সর্ব জায়গায়, মসজিদের মেম্বার থেকে ওয়াজের মাঠ পর্যন্ত, এমনকি ইসলামিক সেমিনারগুলো পর্যন্ত আপনি মিলিয়ে দেখেন, কোরআন হাদিসের আলোকে কথা হয়।
মুখসিত বাণী যা হয়, আমাদের একটাই বক্তব্য জাতির মাঝে উপস্থাপন থাকে, আসেন না আল্লাহর পথে, আসেন না রসুলের পথে। কথা বলে না কেন? এ ওয়াহিদুল ভাই কোনোদিন বলে নাই কোরআনের কথা বলতে গিয়ে আসেন আমার বাবার দিকে, আসেন আমার নিজের দিকে। আমি কোনোদিন বলি নাই। এদেশের কোনো মাওলানা কোনোদিন নিজের দিকে ডাকে নাই। যারা ডেকেছেন জবান দিয়ে, সবাই কার দিকে? আমার বন্ধুরা, আমি শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম, দুনিয়ার ময়দানে কাফের যারা, ওরা কেন অস্বীকার করবে, কেন মানবে না, কেন এগুলো মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে? আর কাফের কারা? আবারও বলছি, যারা কোরআন অস্বীকার করে, যারা ইসলামিক বিষয়গুলো মানে না, অস্বীকার করে জীবন পার করে দেয়, এদের পরিচয়, এরা কাফের। আল্লাহ এদের জবাবটা এই জায়গায় দিয়েছে। হ্যাঁ নবী, দুনিয়ায় যারা কাফের আছে আপনি তাকিয়ে দেখবেন, এই দুনিয়ার ময়দানে লা তাসমাউ লিহাযাল কোরআন, সব সলুক, সব জায়গায় কোনো ৪৪ ধারা জারি নেই, কোনো বাধা নেই। শুধু আপনার কণ্ঠে মানুষ যেন কোরআন শুনতে না পারে, ওই জন্যে ওরা ঢোল তবলা বাজাবে, ওরা একনিষ্ঠে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাবে, ওরা ওই জায়গায় হট্টগোল বাজাবে, ওরা ওই জায়গায় মারামারি পর্যন্ত বাজাবে। ওদের জবাব হচ্ছে একটাই, লা তাসমাউ লিহাযাল কোরআন, সব চলুক, এ কোরআন যেন না চলে। কথা বলে না কেন? মনের মধ্যে ওদের ওই ভয় ভীতি। আরে আবু জাহেলের নাতিপুতি এখন এই দেশে যারা আছে, আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, ওদেরও চিন্তা এই একটাই, এদেশে ইশালে সওয়াব হোক। সারা রাত ধরে কানে হাত দিয়ে সাইলালি টান দিয়ে ওয়াজ হোক, কেউ কোনোদিন গিয়ে বাধা দেয় না। মানুষ আরো ট্রাকে ট্রাকে গরু নিয়ে গিয়ে দেয়। কথা বলে না কেন? মানুষ ওই জায়গায় আরো পুলিশ নিয়ে পাহারা দেয়। মানুষ ওই জায়গার মধ্যে যাওয়ার পরে পরে কি সুন্দর আরামায়েশ করে বাড়ির দিকে চলে আসে। আর তাফসিরুল কোরআন মাহফিল নাম দেখা দেখলেই এদেশের আজও কত জায়গায় কত আবু জাহেলের নাতিরা ওই সময়ের কাফেরেরা যেভাবে বন্ধ করেছে, এরাও বন্ধ করে দেয়। তাদের মুখসিত বাণী ছিল লাআল্লাকুম তাগলিবুন। মুফাসসির যারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, তারা সুন্দর করে নোট করে করে দিয়েছে যে সমাজে যদি তোমরা টিকে থাকতে চাও, তোমাদের যে শেয়ারগুলো আছে, তোমাদের যে ক্ষমতাগুলো আছে, এগুলো যদি ধরে রাখতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলবে ওই জায়গায় গিয়ে বাধা দাও, হট্টগোল বাজাও, ওই জায়গায় গিয়ে তোমরা বন্ধ করে দাও। আমার প্রশ্ন, রাজশাহীবাসীর কাছে আবু জাহেল কিন্তু মুসলমান ছিল না। কথা বলে না কেন? ও ছিল কাফের। রসুলকে দাওয়াত দেয়, ও ডাক দিয়ে বলে সময় হোক, শুধু আমি না, তোমার চাচি সহকারে ইমানের পথে চলে আসব। মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করে মিথ্যা না, এটা 100 সত্য, কিন্তু মানতে গেলেই তো আমাদের শেয়ার, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের ক্ষমতা চলবে না। বিশ্ব নবী কোরআন বলতেন, ও দল বেঁধে নেতারা গিয়ে আড়ালে বসে বসে শ্রবণ করতেন। ঠিক কিনা বলেন? বের হয়ে আসার পর পরে সব নেতারা এক জায়গায় হওয়ার পর পরে ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান কোথায় গেলে? বলে মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে। ও বড় নেতা, ও লিডার, ও মক্কার প্রেসিডেন্ট আবু জাহেল, আপনি কোথায় গেলেন? বলে মুহাম্মদের কোরআন শুনতে। যত শুনি তত মজা লাগে, তত আনন্দ লাগে। এখন আশ্চর্য কিতাব, নিশ্চয় এটা মানব রচিত কোনো বাণী না, এই আসমানের মালিক যিনি, অবশ্যই তিনি এটা নাজিল করেছেন, আর এটা সত্য কিতাব। এটা তারা জানতো। সব নেতারা এক জায়গায় হওয়ার পরে সিদ্ধান্ত নিত, আমরা যদি এভাবে কোরআনের দাওয়াত শুনতে যাই, আমরা যদি এভাবে কোরআনের কথা মানতে যাই, আমরা যদি এভাবে কোরআনের এই তিলাওয়াতগুলো শ্রবণ করতে যাই, সাধারণ মানুষ যদি দেখে ফেলে, কালকেই সব জায়গায় ভাইরাল করে ফেলবে যে নেতারাই বাধা দেয়, নেতারাই আবার চুপিসারে গিয়ে কোরআন শোনে। আগামীকাল থেকে আর কেউ যাবেন না, সবাই সবার মতো রাস্তা ধরে চলে গেলেন। রসুল যখন আগামীকাল আবার কোরআন পড়ছে, সবাই আবার দৌড়াচ্ছে শোনার জন্যে।
বাংলার মুসলমান, আজও বাংলাদেশের হিসাব প্রেক্ষাপট বাস্তবতায় মেলাবেন। বিশ্ব নবী যখন কোরআন পড়লেন, আবু জাহেল গিয়ে শুনলো, কথা বলেন না কেন? নেতারা গিয়ে বসে বসে শ্রবণ করলো, কেউ বাধা দিল না। ওরা গবেষণা করতে লাগলো, এটা কোন কিতাব, আগে তো শুনি না এরকম কথা, এটা মিথ্যা হতে পারে না, মোহাম্মদ জাদুকর পাগল হতে পারে না, কবি হতে পারে না, এটা 100 সত্য বিধান। ও বন্ধু, আরে ভাই, একটা বিষয় যদি আমি ভাইয়ের কাছে বসে এখানে শুনলাম, এখন আপনি বলেন, ইনি বলেন, তা আমি কি করব? এভাবে করলে তো ওয়াজের লাইন ওঠানো যায় না, আটকিয়ে যায়। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি শেষ করে দেই। যারা যাবে ওনাদের যতই ফেরেশতা জিবরাইল আমার জায়গায় এসব যদি ওয়াজ শোনায়, তাও আটকাতে পারবে না। ওনারা যাবেই, ওনারা এই মন মানসিকতায় নিয়ে এসেছে। আমার বন্ধুরা খেয়াল করবেন, আমি আপনাকে যেটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত টান দিয়ে এসেছি। যখন রসুল কোরআন পড়লেন, আবু জাহেল নেতা সহকারে আরো যারা ছিল তারা গিয়ে শুনলেন। বিশ্ব নবী যখন কোরআন বুঝলেন, তখন অসুবিধা ছিল না। এইবার বিশ্ব নবী যখন এ কোরআন দিয়ে জাতিকে সতর্ক করতে লাগলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, ওঠেন, জাতিকে সতর্ক করেন। কি দিয়ে সতর্ক করবেন? আমি আল্লাহ আপনাকে বলছি, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ আপনাকে যে কিতাবটা দিয়েছি তার নাম কোরআন। এ কোরআন দিয়ে তাবলীগ করেন, এ কোরআন দিয়ে জাতির মাঝে আপনি সুন্দর করে ব্যাখ্যা করে করে শোনান। এ জাতির মাঝে গিয়ে গিয়ে কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। তখন আবু জাহেল থেকে শুরু করে বড় বড় নেতা যারা আছে, ওদের মন মানসিকতা পাল্টিয়ে গেছে। ওরা এতদিন শুনেছে, রসুল বুঝেছে, অসুবিধা নেই। যখন রসুল এটার দাওয়াত, এটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছে, তখনই ওরা রসুলের বিরুদ্ধে নানা কথা সরাচ্ছিল। আজও আমার এই ওহিদুল ভাই যদি কারি সাহেবের মতো কানে হাত দিয়ে বাংলাদেশের সংসদে বসে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, যতগুলো সংসদ পদপ্রার্থী আছে তারা তেলাওয়াত শোনার পর পরে ওহিদুল ভাইয়ের হাতে টাকা পর্যন্ত দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে, মারহাবা মারহাবা বলে সুন্দর সুন্দর করে সবাই বলবে। ওনাকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, রেসপেক্ট করা হবে। পেপার পত্রিকা হিটিং পর্যন্ত ওনার নাম চলে আসবে যে সংসদে ওহিদুল ভাই কোরআনে কারিমের তিলাওয়াত করেছেন মন মাতানো। এটা ইউটিউবে ভিডিও হওয়ার পরে আপলোড হবে, ফেসবুকে ছড়িয়ে যাবে। এনার কোনো শত্রু ওই সময় তৈরি হবে না। ইনি বাড়ি আসার পর পরে যখন চিন্তা ভাবনা মনস্থ করবে, যা পড়লাম এগুলোর একটু অর্থ দেখি কি আছে, নিজে বোঝার যখন চেষ্টা করবে অর্থ পড়ে, এরপর পরে যখন চিন্তা করবে আমি এই বিষয়গুলো জাতির মাঝে মানাবো, আমি এই বিষয়গুলো জাতির মাঝে গিয়ে বলবো, তার মানে উনি যখন তাবলীগ করতে চাইবেন, এ কোরআন দিয়ে সব জায়গায় সব কিছু চালাতে চাইবেন, তখন ওনার কিন্তু শত্রুর অভাব হবে না। যারা এতদিন ওনাকে বাহবা দিল, এতদিন ওনাকে ভালো সম্মান দিল, মর্যাদা দিল, এতদিন ওনার সঙ্গে ভালো আচরণ করলো, তারা কিন্তু এনাকে আর দেখতে পারবে না। যারা বন্ধু ছিল তারা শত্রুতে পরিণত হয়ে যাবে। কারণ এই একটাই, শুধু কোরআনের দাওয়াত। বিশ্ব নবী ঠিক তেমন কোরআন পড়লেন, বাধা দিলেন না। রসুল কোরআন বুঝলেন, বাধা দিলেন না। ওরা দল বেঁধে এসে শুনতো। যখন রসুল কোরআন দিয়ে সব জায়গা চালাতে লাগলেন,
সব জায়গা চালানোর জন্য মন মানসিকতা তৈরি করলেন। তখন ওরা রসুলকে মারার জন্য 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেট করলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেরের ষড়যন্ত্র দারুণ দোয়া ওই সময়ের বড় সংসদ ওই জায়গায় বসে বসে পাশ করে। মোহাম্মদ যদি দিনের দাওয়াত বন্ধ না করে দেয়, আমরা তাকে হত্যা করে ফেলবো, তাকে মেরে ফেলবো, শরী যারা হবে তাদেরকেও বাঁচতে দিব না। বিশ্ব নবী যেই দিনে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, সাইয়্যিদনা আবু বকরের হাত ধরে কাফেরেরা বিশ্ব নবীকে মারার উদ্দেশ্যে যখন চতুর্দিকে ঘিরে ফেললেন, আল্লাহর নবীর জায়গায় হযরতে আলী যখন শুয়ে থাকলেন, বিশ্ব নবী বের হওয়ার পরে বালি হাতে নিয়ে যখন ছিটিয়ে দিলেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে যখন চলে গেলেন, ওই জায়গা থেকে রসুলকে যখন আল্লাহ মুক্ত করলেন, মদিনার দিকে যখন রাস্তা ধরলেন, আবু জাহেল লোকজনকে এক জায়গায় জড়ো করে এলান করে দিলেন, মোহাম্মদের যে কল্লা কেটে আনতে পারবে তাকে আমি 100 লাল উট পুরস্কার দেব। ওই সময়ের একজন বীর পালোয়ান, যার কথা হাদিসে এসেছে, নাম তার সোরাকা, ডাক দিয়ে বলে আমি পারবো। ঘোড়ার পিঠে সাওয়ার করে দৌড়াচ্ছেন মারার জন্যে। বিশ্ব নবীর যত কাজ বরাবর এগিয়ে যায়, সঙ্গে সঙ্গে ঘোড়া সহ মাটির নিচে তলিয়ে যায়। নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, আমি আর আপনার পিছে আসবো না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনাকে আর মারতে চাই না। নবীজি দোয়া করলেন, ও আবার উপরে উঠলেন। আবার মনের মধ্যে লোভ জমা হয়ে গেল, 100 লাল উট কেমনে ছেড়ে দেই। আবার পিছু করলেন, আবার তোলাচ্ছেন, আবার দোয়া করলেন নবী, আবার উপরে উঠলেন। এরকম করে কয়েকবার হওয়ার পরে সর্বশেষ বিশ্ব নবীকে সোরাকা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আর বুঝতে বাকি নেই, আপনি যেমন তেমন মানুষ নন, আপনি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার হাতটা মারিয়ে দেন, আমার হাতের উপরে নেন, আমার এই নাফাক হাতটাকে আপনি কালেমার দ্বারা, দিনের দাওয়াতের দ্বারা পবিত্র করে দেন। সঙ্গে সঙ্গে সোরাকা রসুলের হাতের উপরে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্ব নবীকে মারার জন্য ওমরকে পর্যন্ত পাঠালেন। হযরত ওমর যে রাস্তায় যেতেন ইসলাম গ্রহণের পরে, ওই রাস্তায় আর শয়তান পর্যন্ত যেত না। সুবহানাল্লাহ বলতে পারে না, এত সাহস ছিল তার। ওই সময় মক্কার ছোট্ট ছোট্ট শিশুরা মায়ের কোলে দুগ্ধ পান যদি করতে না চাইতো, আমাদের মায়েরা যেমন সাধারণত আমাদের ভয় দেখায়, এ বাবা বাঘ আসবে, এই আসবে, ওই আসবে, ভয় ধরবে, কত কিছু ভয় ভীতি দেখিয়ে খাবার খাওয়ায়, দুগ্ধগুলো পান করায়। আর ওই সময়ের মায়েরা বাচ্চা যদি খাবার খেতে না চাইতো, ডাক দিয়ে বলতো, তাড়াতাড়ি খা, নইলে কিন্তু ওমর চলে আসবে। বাচ্চারা সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করতে। এ ওমর দিনের দাওয়াত পাওয়ার আগে তরবারি নিয়ে রসুলকে পর্যন্ত মারার জন্য চলে গেলেন। বিশ্বনবী আমার সাহাবীদের নিয়ে দারে আরকামের মধ্যে অবস্থান করলেন। হযরত ওমর তার বোন আর ভগ্নিপতির দিনের দাওয়াত গ্রহণের কথা শুনে রাস্তাটা চেঞ্জ করে ওদের বাড়ি যাওয়ার পরে তাদের উপরে নির্যাতন করতে লাগলেন। দেখলেন বোন আর ভগ্নিপতি জীবন দেবে, তারপরেও ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে ফিরে আসবে না। উনি অবাক হয়ে ডাক দিয়ে বললেন, কি এমন জিনিস যেটা মানুষ জীবনে নিলে পরে জীবন পর্যন্ত দিতে চায়, এরপরেও এই পথ থেকে ফিরে আসতে চায় না? ওই জিনিসটা আমাকে দাও তো। হযরত ওমর পবিত্রতা অর্জন করার পরে বুঝতে পারলেন এটি হলো মানুষের ভাষা না। চলে গেলেন রসুলের কাছে, দরজার সামনে দাঁড়ালেন। সাহাবীরা ভয় পেতে লাগলেন, ওমর এসেছে, খাব্বাবের পুত্র, এত বড় বীর পালোয়ান দরজার সামনে দাঁড়িয়েছে, হুজুর আপনি যাবেন না, ওনার হাতে তরবারি দেখা যায়। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাতের বেলা দোয়া করেছি, আল্লাহ
হয় আবু জাহেলকে নতুবা উমারকে ইসলামের ছায়া তলে নিয়ে আসো, আমার দোয়া বুঝি আল্লাহ কবুল করেছে, তোমরা আমাকে সামনে যেতে দাও। যখন নেই রসুল, দরজা খোলার পরে ওমরের সামনে গিয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বললেন, নবী আপনি যে দাওয়াত দেন এটা কি সত্য না? বলে হ্যাঁ। এ দাওয়াত দিলে, এ দাওয়াত মানলে কি পাবো আমি? বলে তুমি জান্নাত পাবা। এ কোরআন তোমাকে মরণের পরে ঝগড়া করে হলেও আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে। ডাক দিয়ে বললেন, এটা কি সত্য? বলে হ্যাঁ। তাহলে পলিয়ে দাওয়াত দেন কেন? আজকের পর থেকে আর কোনো গোপন দাওয়াত চলবে না, যা চলবে সব প্রকাশ্যে। কাবার চত্বরে ওমর যাওয়ার পরে সবার প্রথম হাত দুটোকে উঁচু করে হযরত ওমর তাকবীর দিতে লাগলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এ ধ্বনি যখন দিলেন, কাফেরেরা বলছে, কার এত বড় বুকের পাঠা? এই মক্কার জমিনের মধ্যে লাত মানত উজ্জার নাম বাদ দিয়ে অন্য ধর্মের নাম বলে দেয়। দরজা জানলা খুলে দেখে মিছিল যেটা বেরিয়েছে, আর এই মিছিলের সামনে যিনি নেতৃত্ব দিচ্ছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত ওমর। বাঘের সামনে বিড়াল পড়ে গেলে যেরকম ছোট হয়ে যায়, ভয় পেয়ে যায়, হযরত ওমরকে দেখা মাত্রই কাফেরেরা ওই রকম ভয় পেয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, দরজা জানলা যা আছে বন্ধ করে দাও, খবরদার ওমরের সামনে যেও না, ওমরের সামনে গেলে পরে করলা নিয়ে কেউ বাড়ি আসতে পারবা না। এই বীর পালোয়ান এসেছিলেন রসুলকে মারার জন্যে, গর্ত খনন করে রাখতেন, রসুল পড়ে গেলেই পাথর চাপা দিয়ে মারবে, খাবারের মধ্যে বিষ মেশালেন, একথা বলে না কেন? সেজদায় গেলে মরা উঠেন, নারী ভুড়ি এনে চাপিয়ে দিতে, আহুদের ময়দানে নবীকে মারার জন্য উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করলেন হযরতে তালহা, গিয়ে ঢাল হিসেবে ব্যবহার হলেন। তালহার শরীরে 80টার অধিক তীর বিদ্ধ হয়ে গেল, রসুলের দান্দান মোবারক শহীদ হলো। কাফেরেরা রটালেন, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। হযরতে হানজালা, যার উপরে ফরজ গোসল ছিল। মুসলমান ঈমান কাকে বলে? আনুগত্য কাকে বলে? আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহকে মানো, তারপর পরে তার রসুল, আল্লাহর ইত্তেবার পরে রসুলকে মানো, রসুলকে অনুসরণ করো। আউলিল আমরি মিনকুম, এরপর পরে সমাজে যারা নেতৃত্ব দিতে আসবে, তোমরা দেখো এদের ভিতরে আল্লাহ ও রসুলের আদর্শ, আল্লাহ ও রসুলের বিধান, আল্লাহ যা দিয়েছেন এগুলো তারা মানে কিনা একটু যাচাই বাছাই করে এ সমাজের নেতৃত্ব যারা দিতে আসবে তাদেরকে মানেন। যে আল্লাহকে মানবে, যে রসুলকে মানবে, এরকম মানুষকে এই জমিনে নেতৃত্ব দেওয়ার জন্য মানেন। এক সেকেন্ড দেরি করলেন না, ফরজ গোসল আছে, চলে গেলেন নাপাক অবস্থায় উহুদের ময়দানে, শাহাদাত বরণ করলেন তিনিও। নবীজি যুদ্ধ শেষে ডাক দিয়ে বললেন, সব আমার এই সাহাবীগুলোকে বিনা গোসলে কবর দিয়ে দাও। বলতে পারেন শহীদদেরকে বিনা গোসলে কেন কবর দেওয়া হয়? যারা দুনিয়ায় কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দেয়, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা কাটা, কারো গলা কাটা, কারো বুকে আঘাত, কারো পায়ে আর আঘাত, ওরা মরণের পরে ওই আঘাতগুলো নিয়েই দাঁড়াবে আল্লাহর সামনে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর এই অবস্থা কেন? ডাক দিয়ে বলবে, মালিক তুমি তো জানো, আবার নতুন করে তোমাকে বলা লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা বলো, তোমাদের মুখ থেকে শুনতে আমার ভালো লাগে। ফেরেশতারা বলবে, মালিক তোমার এই বান্দাগুলো দিনকে বিজয় করার জন্য স্ত্রীর মায়া, সন্তানাদির মায়া, সম্পদের মায়া, দুনিয়ার মায়া সব ত্যাগ করে জীবন দিয়ে এসেছে, এরপরেও তারা বাতিলের আনুগত্য করতে রাজি হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, এত কিছুর মায়া যেহেতু এরা ত্যাগ করেছে, আমি আল্লাহ আজকে এদের কোনো হিসাব নেব না, এদেরকে বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। শহীদদের একটা ফোঁটা রক্ত জমিনে যখন পড়ে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। তার কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো চিন্তা নেই। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
কিয়ামতের দিন আল্লাহ আমলনামাটা ডান হাতে দিবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবে ইয়াসিরা, হিসাবটা আল্লাহ সহজ করে দেবে। সর্বশেষ ডাক দিয়ে বলবে, তোমার আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নেব। আপনি আর কি চান? আপনি আর কি চান? সফল তো ওই লোকটা যেই লোকটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে ধাবিত হয়। বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদাদি চেয়ার ক্ষমতায় সফলতা না। কোরআন বলছে সফল তো ওই লোকটা যেই লোকটা জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার স্ত্রী এসে ডাক দিয়ে বলে, হে নবী, খবরদার আপনি আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দেবেন না, তার উপরে ফরজ গোসল আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এ মহিলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার পরিচয়? তোমাকে তো আগে কখনো আমি দেখি নাই। ডাক দিয়ে বললেন, হুজুর, আমি হচ্ছে আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালার স্ত্রী। নবীজি ডাক দিয়ে বলেন, কি হয়েছে তার? বৃত্তান্ত বর্ণনা করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আমার হানজালাকে খুঁজে দেখো তো উহুদের ময়দানে। চতুর্দিকে খুঁজে দেখলেন, কোথাও নেই। হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে দেখে হানজালাকে নিয়ে ফেরেশতারা আসমান থেকে জমিনে নামতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে নবী, হানজালার উপরে যে ফরজ গোসল ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে তার ফরজ গোসল করিয়ে দিয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। তিনি বলেন, আমি হানজালার কাছে গিয়ে দেখছি দাড়ি রাগা বেবে, চুলে রাগা বেবে, জান্নাতের ওই পানিগুলো হানজালার শরীর থেকে মাটি মোবারক স্পর্শ করছে। ও বন্ধু, কি আত্মত্যাগ তাদের, কি আনুগত্য তাদের, কিভাবে পাশে থাকা লাগে, জীবন দিয়ে হলেও কিভাবে রক্ষা করা লাগে তারা শিখিয়ে দিয়েছে। কিন্তু আমরা আজ এই কথার ব্যাপারে একমত হতে পারি না। এই পথে আমরা আজ আসতেই পারি না, বিপদে ঠেলে দেই, এরপরে আর আমরা কেউ পিছনে থাকি না। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, ওরা প্রথম নাম্বারে নবীজিকে হত্যা করতে চাইলেন। একের পর এক কার্যক্রম তারা হাতে নিলেন দাওয়াতটা বন্ধ করার জন্যে। কারণ রসুলের দাওয়াত যদি এ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওদের চেয়ার থাকবে না, ওদের ক্ষমতা থাকবে না, ওদের রাজত্ব থাকবে না। এটাতেও যখন তারা সফল হতে পারলো না, কোরআন জানাচ্ছেন, তখন ওরা রসুলকে জেলখানায় বন্দি করলেন। রসুলের কোনো অপরাধ নেই, অপরাধ শুধু একটাই, দিনের দাওয়াত দেওয়া। বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল খাটালেন। আল্লাহর নবী আমার কারাগার জীবন পার করলেন। এই জন্যই তো এই দুনিয়ার ময়দানে সত্যিকারের নায়েবে নবী যারা, নবীর ওয়ারিস যারা, এই দুনিয়ার ময়দানে হাসতে হাসতে জেল, জুলুম, নির্যাতন সব হাসি মুখে বরণ করে নেয়। কারণ এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জেল খাটা সুন্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়ার ময়দানে মুমিন যারা আছে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফের যারা আছে তাদের জন্য বালাখানা। কাফেরেরা সব চুক্তি বাতিল করলেন। যারা ঈমান এনেছে তাদের কাছে খাবার পর্যন্ত বিক্রি করতে নিষেধ করলেন, হাটে বাজারে বিভিন্ন জায়গায়। ত্যাগ কাকে বলে মুসলমান? সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে খেতে লাগলেন। তাদের পায়খানাগুলো হয়েছিল ছাগলের বাথরুমের মতো। ইতিহাস বেতাত্তা যারা বর্ণনা করেছেন আপনি মিলিয়ে দেখবেন, এই নিরপরাধ মানুষের অপরাধ নেই, যারা ঈমান এনেছে তাদেরও কোনো অপরাধ নেই। শুধু কোরআন মানার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3.5 বছর বিনা কারণে জেল খাটলেন। কোরআনের পাখি 50টা বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, দল মত নির্বিশেষে সবাই যাকে আজও ভালোবাসে, যার তাফসীর না শোনা পর্যন্ত আজ অনেক মানুষের ঘুমে আসে না।
এ মানুষটার কথা মনে পড়লে হৃদয়ের মধ্যে সবচাইতে বেশি রক্তক্ষরণ হয়ে যায়। উনি যা বলে গিয়েছেন সে কথাগুলো আজকে বাংলাদেশের সঙ্গে সোনালী অক্ষরে মিলে মিলে যাচ্ছে। প্রত্যেকটা কথাই তার যেন সোনার চাইতেও দামি। এত চমৎকার করে কোরআন হাদিসের কথাগুলো বলতে পারতেন। লোকজন যখন তার হাতে হাত রেখে ইসলামের পথের দিকে ধাবিত হতে লাগলেন, চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে দারুল আমান টাস থেকে শুরু করে বড় বড় মাঠগুলো থেকে কোরআনের পাখির তাফসীর শোনার পরে মানুষ যখন হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হতে লাগলেন, এই দেশের নব্য আবু জাহেল, ফেরাউন, নমরুদ, নব্য আবুল আহাব যারা তৈরি হয়েছিল, ওরা চিন্তা করছে ইনারে যদি আটকাতে না পারি, ইনার দাওয়াত যেভাবে প্রচার হচ্ছে, লোকজন যেভাবে এনাকে গ্রহণ করছে, আগামীর বাংলাদেশে এই টুপিওয়ালারাই ক্ষমতা দখল করবে। শেষে কোথাকার এক দেলু শিকদার, আন্দাজে একটা দেলু শিকদার নামের মিথ্যা মামলা ঢুকিয়ে 50 বছরের এই তাফসীর করা কোরআনের পাখিটাকে রাজাকারের মামলায় দিলেন। উনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমাকে কেউ যদি রাজাকার বলার পরে প্রমাণিত করতে পারেন 10 কোটি টাকার চ্যালেঞ্জ আমি দিয়ে দিলাম। কেউ তো ওই সময়ে গ্রহণ করেন নাই। আপনাদের পুলিশ ছিল, আপনাদের ক্ষমতা ছিল। এই বাংলাদেশে একটা জিনিস দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেলাম, কোরআনের পাখির যখন ফাঁসির রায় এই বাংলার মাটিতে হয়েছিল, সাতক্ষীরা থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে অনেক মানুষ হাসতে হাসতে জীবন বিলিয়েছে। কথা বলেন না। আর আপনার নেত্রীর ফাঁসির রায় হয়, একটা কুকুরও মরে না। রাস্তায় একটা কুকুরকেও দেখা যায় না। কথা বলেন না কেন? যাদেরকে এতদিন আপন ভাবলেন, যাদেরকে এতদিন দুধ কলা দিয়ে পুষলেন, কই তারা তো প্রতিবাদের জন্য মাঠে গেল না। বন্ধু পাশে থাকলে শুধু আপন হয় না। কথা বলেন না কেন? পাশে থাকলে স্লোগান দিলে আপন না, সুযোগ পেলেই পেটে চাকু ঢুকিয়ে দেবে। আপনার ফাঁসির রায় হয়ে গেল, আপনার কেউ তো আপনার জন্য জীবন দিল না, কেউ তো আপনার পাশে দাঁড়ালো না। এখান থেকে এটাই প্রতীয়মান, এই দুনিয়ার ময়দানে জালেমদের যেমন দুনিয়াতে কোনো সাহায্যকারী থাকবে না, মরণের পরেও এই জালেমদের কোনো সাহায্যকারী যিনি রাখবে না তিনি কে? নবীজিকে তারা বন্দী করে ফেললেন শুধু দিনের দাওয়াতটা প্রসারণা বন্ধ করার জন্য। ওদের ক্ষমতা টেকানো লাগবে, তাই এটাতেও যখন তারা সফল হতে পারবে না, চিন্তা ভাবনা করলেন দারুন নদওয়ায় বসে ওরা আইন পাশ করে দিচ্ছে, এই জন্মভূমিতে আপনাকে আর থাকা যাবে না, আপনাকে চলে যাওয়া লাগবে এটা ছেড়ে। বিশ্ব নবী বৈধ নাগরিক হওয়ার পরেও শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জন্মভূমি পর্যন্ত ত্যাগ করে চলে গেলেন নানার দেশে। যেইবার চলে যাচ্ছিলেন বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর ডাক দিয়ে বলছেন, কাবারে আমার বড় ইচ্ছা ছিল, আশা ছিল তোর খেদমত করার, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেগুলো আমারে থাকতে দিল না। নবীজি যেমন চোখের পানি ফেলিয়ে কান্না করে বিদায় নিয়েছিলেন, ঠিক তেমনি আমার বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারিও কিন্তু চোখের পানি ফেলে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন। আল্লামা তারিক মনোয়ার সাহেব কিন্তু কয়েক বছর বাংলাদেশের মাটিতে থাকতে পারেন নাই। ও বন্ধু, এরকম কত আলেমের জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, ব্যাখ্যা খাপের খাপ মমতাজের বাপ মিলে যায়। ওদের একটাই চিন্তা, ওই সময়ে যেমন এই সময়ও তেমন, এ সমাজে যেন কোরআনের আইন বাস্তবায়ন না হয়, এ সমাজে যেন কোরআনের বিধান কায়েম না হয়। আমি আপনাকে বলছি, কোরআনে কারীম আমাদেরকে উদ্বুদ্ধ করছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি, এই দুনিয়ায় কাফের বেঈমান যারা আছে, ওদের ক্ষমতা, ওদের রাজত্ব,
ওদের যা কিছু থাক না কেন, ওরা এই জমিনে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমার নূরকে যেখানেই বিদায় করে দিতে চাক না কেন, আমি কসম করে বলছি এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। একটা গাছের ডাল কাটবেন, 7 দিন পরে দেখতে যাবেন, গিয়ে দেখবেন ওই জায়গা থেকে আরো 8-10টা ডাল বের হচ্ছে। এখান থেকে এটাই প্রতীয়মান, এই দুনিয়ায় একজন আমির হামজা, একজন কোরআনের পাখি, এক মিজানুর রহমান আজহারী, এক ওহিদুল ভাইকে বিদায় করবেন। এ জমিনে হাজার হাজার যিনি তৈরি করবে তিনি কে? এ ক্ষমতা কার? বিশ্বনবী আমার 2 জন পুত্র সন্তান হারার পরে একটু মন খারাপ করলেন। আব্দুল্লাহর কাসিম দুনিয়ার থেকে বিদায় নিলেন, 2টাই পুত্র সন্তান তার এই দুনিয়ায় আল্লাহ দান করেছিলেন। একটু মনটা ভার, চতুর্দিকে শত্রু, মারমুখী অবস্থা। আবু লাহাব, উম্মে জামিল ডাক দিয়ে বলছে, মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ। ঘরের মানুষ যদি কষ্ট দেয় কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়, বাইরের মানুষ কষ্ট দিলে অতটা মনে হয় না। বিশ্বনবী মন খারাপ করে ফেললেন, বিশ্বনবী আমার কষ্ট পেলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বললেন, পয়গম্বর মন খারাপ করবেন না। কিসের মন খারাপ আপনার? আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলেন। সুবহানাল্লাহ বলতে পারেন? এই সূরা কাউসারের 3 নম্বর আয়াতে দেখবেন নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, যারা আপনাকে লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেস কাটা, ওরাই তো নির্বংশ। এই আয়াতের মিনিং কি? নবী কিয়ামতের আগ পর্যন্ত হাজার হাজার রূহানি সন্তান এই জমিনে তৈরি হবে, যারা আপনার মান আর শানকে উঁচু করার জন্য চেষ্টা করবে। এই দুনিয়ায় কোনো বাতিল যদি, কোনো জালেম যদি আপনার মান আর শানকে খাটো করার চেষ্টা করে, আপনার এই রূহানি সন্তানগুলো জীবন দেবে, এরপরেও আপনার অপমান তারা সহ্য করবে না। নবী 2 জন মরেছে, এরকম হাজারো রূহানি সন্তান কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আসবে। রাজশাহীবাসী বুঝে শুনে উত্তর দেন। এই দেশে এখন যদি নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, কেউ কটূক্তি করে, এদেশের মুসলমান নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, ওর বাবার নাম ভুলিয়ে দিতে দেরি করবে না। আর নবীজি সবার আমাদের কলিজার টুকরা। আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, এই যে এক বাউল কিছুদিন আগে বলেছিল, মহান আল্লাহ তাআলাকে নিয়ে একটা বাজে কথা, সূরা নাসকে নিয়ে বলেছেন, শুধু নাচতেই বলেছেন, আল্লাহ নাচতেই বলেছেন। এই দেশে বড় আফসোস হয় আমার, পাবনার ঈশ্বর দিতে 8টা কুকুরের বাচ্চা, মহিলাটা বলছে আমি ব্যাগে করে ভরে বাইরে ফালিয়ে এসেছি, এখন ব্যাগ সহজে পানিতে পড়ে মরেছে, আমি তো জানি না। এই কুকুর চলে গিয়েছে ইউনোর কাছে, পুলিশের কাছে। যাকেই দেখছে তাকেই দেখে শুধু কান্নাকাটি করে। শেষে এই কুকুর নিয়ে কয়েকদিন ফেসবুক, ইউটিউব একেবারেই ভরপুর। কথা বলে না কেন? সব মানুষ বলছে না বিচার চাই, বিচার চাই। উনি একজন সরকারি কর্মকর্তার স্ত্রী, শেষে গ্রেফতার পর্যন্ত হলো। ও বন্ধু, খেয়াল করেন, যেই দেশে আল্লাহকে নিয়ে বাউল সম্প্রদায়ের লোকেরা কোরআনকে নিয়ে উল্টা পাল্টা ধারণা করলো, এদের ফাঁসির জন্য আপনি এতটা জোরালো আবেদন করতে পারলেন না। আর একটা কুকুর, তার প্রতি আপনার এত মায়া হয়ে গেল। যিনি আপনার আমার মালিক, কে কে তার সামনে দাঁড়াবেন, যদি জিজ্ঞাসা করে কি জবাব দেবেন? বলে এদেশে কুকুর হত্যার বিচার হয়, এদেশে ছাগল হত্যার বিচার হয়, এদেশে মানুষ হত্যার বিচার হয় না। এই দেশের মধ্যে ধর্ষণের বিচার হয় না। মাগুরা রাশিয়া মরে গেল, ইতিহাস সৃষ্টি করে দিল। মৃত্যুর খবর নিয়ে কয়েকদিন ভালোই, আবার নতুন খবর এসেছে, ওটা চাপা পড়েছে। ধর্ষণ যে করেছে ও ঠিক এই ফুলের মালা গলায় পরিয়ে বের হয়ে এসেছে। গাজীপুরে 13 বছরের মেয়ে ধর্ষণ হলো, পুলিশের সঙ্গে হাসাহাসি করে কিছুদিন জেলখানায় থেকে আবারও বের হয়ে আসলো। একথা বলে না কেন? ঠিক তেমনি আপনি এরকম করে হিসাব করে মিলিয়ে দেখেন,
এদেশে আল্লাহকে নিয়ে গালি দেয়, এদেশে ধর্ষণ হয়, এদেশে হাজারো চাঁদাবাজি হয়, হাজারো ডাকাতি হয়। এদেশের মানুষ বিচার দেওয়ার আর জায়গা পাচ্ছে না, এগুলোর বিচার হয় না, আর আউল ফাউল গুলো বিষয় নিয়ে বিচার হয়। আমরা কোন পাগল, আমাদের মানবতা মুভমেন্ট কোন দিকে? আর মিডিয়াও এমন কায়দা এইটার পিছনে লেগে পড়েছে যাতে করে এইটা দেখতে গিয়ে মানুষ বাউলকে ভুলে যায়, বাউলের কথাটাই ভুলে যায়, আর আস্তে করে এটা কাজে লাগিয়ে ওরা বাউলকে ছেড়ে দেবে। আর এদের পক্ষে আমাদের দেশের কথা বলছে মির্জা ফখরুল, যারা আল্লাহকে নিয়ে কথা বলে উল্টা পাল্টা। কোন বিবেকে আপনি বলেন যে এদের গায়ে হাত তোলাটা অন্যায় হয়েছে? ক্ষমতার লোভে এত নিচে পড়ে যাইয়েন না। সেদিন একজন টকশোতে বসে বক্তৃতা দিচ্ছিলেন যে এই দেশে টুপিওয়ালারা ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের কাছে চায় না, তারা শুধু দাওয়াত দিয়ে যায়। কারণ সূরা আলে ইমরানের 25-26 নম্বর আয়াত তারা মেনে চলে, কারণ ওই জায়গায় লেখা আছে ক্ষমতা দেওয়ার মালিক যিনি তিনি কে। বলে তারা এইটা ফলো করে, কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, কে মন খারাপ করলো আর কে কষ্ট পেল, তারা এটা দেখে না। তারা দেখে কোরআনের আয়াতটা, যে দুনিয়ার ক্ষমতা দেওয়ার মালিক কেউ না, ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? তিনি কাউকে ক্ষমতা দেন, কাউকে ক্ষমতা দেন না, কেড়ে নেন, কাউকে ক্ষমতায় বসে আবার অপমানিত করেন। এসবের ক্ষমতার যিনি রাখেন তিনি কে বলেন তো? নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, নবী কেন মন খারাপ? এরকম হাজার হাজার রুহানি সন্তান আসবে, আপনার মান শান কেউ খাটো করতে পারবে না, নিচু করতে পারবে না, আপনার মান শান কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। আপনার এই রুহানি সন্তানগুলো হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও বাতিলের এই কথাগুলো তারা মানবে না। ও রাজশাহীবাসী, বিবেক জাগ্রত করেন। কোরআনের আয়াত পড়েছিলাম, নবী কাফের যারা হবে এরা এই দুনিয়ার ময়দানে নিজের ক্ষমতা, নিজের কর্তৃত্ব, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য কোরআনের দল, কোরআনের রাজনীতি, কোরআনের আওয়াজ, কোরআনের তাফসীর এরা কোনো জায়গায় হতে দেবে না। এরা বাধা দেবে, এরা হট্টগোল বাজাবে, এরা মারামারি করবে। আজ এই পয়েন্ট অনুসারে এই 56,000 বর্গ মাইলের দেশে মিলিয়ে দেখেন, এদেশে গান বাজনা বাধা নেই, এদেশে যাত্রা বাধা নেই, কথা বলে না কেন? এদেশে অশ্লীল নৃত্য হয়, বাধা নেই। কিন্তু যখন এই কোরআনের তাফসীর করবেন বাস্তব আকারে, এদেশে যারা আবু জাহেলের মতো মুভমেন্ট তৈরি করে, তারা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসে মারার জন্য। সেদিন পঞ্চগড়ে আমাকে মারবে, স্টেজ থেকে নামার পরে আমারে কমিটির লোকজন বলছে, হুজুর আমরা আপনারে আগিয়ে দেই, কারণ যে খেপেছে লাঠি নিয়ে আসে তারা রাস্তায় গেলে আপনাকে আটকাবে, আপনি কেন তাদের বিরুদ্ধে বলতে গেলেন জীবনের রিস্ক নিয়ে? আমি বললাম যে আমি কোনো দলের কথা বলি নাই, আমি আল্লাহর কোরআন থেকে কথা বলেছি। আবু জাহেলের কথা বলাতে কারো যদি রাগ হয় আমার কিছু করার নেই। আবু জাহেল ফেরাউনের কথা বলাতে কেউ যদি লাঠি নিয়ে আমারে মারতে আসে, মারুক, আমার কোনো আফসোস নেই। বলছে হুজুর আমরা আপনারে আগিয়ে দেই। পরে বাংলাদেশ ছাত্র শিবিরের ছেলেরা পঞ্চগড় আটোয়ারিতে আমাকে অনেক দূর পর্যন্ত ওরা সামনে থেকে আমাকে এগিয়ে দিলেন এবং বললেন, হুজুর বেঁচে থাকবেন যতদিন, বাতিলের বিরুদ্ধে কথা বলে যাবেন ততদিন। কারণ ওই লোকটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেই লোকটা মানুষদেরকে হকের পথে, সত্যের পথে, আল্লাহর পথে ডাকে আর জবান দিয়ে বলে আমি তো একজন মুসলমান। এই ঘোষণা যারা দেয় তাদের কথা মান ক্বালা বিহি সাদাকা, তারা সত্য কথা বলে। এই জন্য আপনাকে শিক্ষা নিতে হবে। এই আয়াত শুধু শোনা না, একান দিয়ে শুনে ওকান দিয়ে বের করে দিবেন এতটুকুনে না, এই আয়াত থেকে এটাই শিক্ষা। এই 54টা বছর আমরা দেখেছি কত জালেম এসে কোরআনের দলে, কোরআনের মিছিল মিটিংয়ে, কোরআনের কত জায়গায় বাধা হট্টগোল দিয়েছে। নতুন করে কোন জালেম তৈরি হয়ে যেন কোন জায়গায় ইসলামী আন্দোলনে বাধা হয়ে দাঁড়াতে না পারে, ওকে গোড়া থেকে উকড়িয়ে ফেলবেন। নবী লড়াই করেন, সংগ্রাম করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী আপনাকে বলছি। নবীকে ডাকছে কে বলেন?
আল্লাহর উপর, আল্লাহর ডাক নবীর উপরে মানা যেমন ফরজ, এই পৃথিবীতে যেই বলবে কিয়ামতের আগ পর্যন্ত আমি নবীর উম্মত, ওর উপরেও মানা ফরজ। নবীজিকে অনুসরণ করা ফরজে আহিন। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী আপনি লড়াই সংগ্রাম যদি করতে চান, জাহিদিল কুফার, আপনি তাদের বিরুদ্ধে করেন। এক নম্বরে দুনিয়ায় যারা কাফের, দ্বিতীয় নম্বরে ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, এই মুনাফিকদের বিরুদ্ধে আর কাফেরদের বিরুদ্ধে আপনি লড়াই সংগ্রাম করেন, কারণ এরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার জন্য উঠে পড়ে থাকে। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছিল, আপনি বলবেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে কারিমা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বলছি এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে তোমরা ভয় করো। কথা কার? এই দুনিয়ায় র‍্যাবকে ভয় করার কথা বললেন না, এই দুনিয়ার ময়দানে কোনো মানুষকে ভয় করার কথা বললেন না, কোনো রাজনৈতিক দলকে ভয় করার কথা বললেন না, এই দুনিয়ার ময়দানে আর কাউকে ভয় করার কথা বললেন না। যাকে ভয় করব তিনি কে? কারণ আল্লাহর ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। এই দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও, আর এই শ্রেষ্ঠের তালিকায় আমি আল্লাহ তোমাদের এই জন্যই রাখলাম। সূরা হুজরাতের আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীতে ওই লোকটাই সর্বোত্তম শ্রেষ্ঠ যার ভিতরে, যার অন্তরে সবচাইতে তাকওয়া ভয় বেশি। কার? কোরআনে দুইটা শব্দ দেখবেন ভয়ের ব্যাপারে। এক নম্বরে হচ্ছে আমানুত তাকুল্লাহ, দ্বিতীয় নম্বরে ভয়ের ব্যাপারে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছে খাউফ। এই খাউফ আর আমানুত তাকুল্লাহ দুইটা কিন্তু এক জিনিস না। খাউফ মানে সাধারণ ভয় ভীতি, বাঘ দেখলে যেরকম মানুষ ভয় পায়, সাপ দেখলে যেরকম মানুষ ভয় পায়, লাঠি দেখলে বাবার হাতে মানুষ যেমন ভয় পায়, ফাঁসির দড়ি মুমিন ইমানদারদের জন্য বানালে তারা যেমন ভয় পায় না। এই পৃথিবীর ময়দানে এরকম মানুষের তৈরি করা পশুদের যত ভয় ভীতি আছে, এগুলো তো সাধারণ ভয়, এটা খাউফের মধ্যে পড়ে যায়। আর আমানুত তাকুল্লাহ, আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে এগুলো ঘৃণা করে ছেড়ে দিয়ে ভয় করার নাম। আপনি দুনিয়ায় সুদ খাচ্ছেন, আপনি এতদিন জানেন যে এটা হারাম, আপন মায়ের সঙ্গে জিনা করার মতো একটা অপরাধ, এটা তো তাও সর্বনিম্ন। সবচাইতে বড় হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কোরআন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, লা তাকুলুর রিবা, খবরদার এই দুনিয়ার ময়দানে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আপনি কোরআনের আয়াত জানলেন, হাদিস জানলেন, এটা জানার পরে আপনার অন্তরে যদি ভয়ভীতি হয়, আহারে আমি যদি সুদ খাই, মরণের পরে সুদের জন্য আল্লাহ আমাকে আযাব দেবে, আমার ইবাদত কবুল হয় না, কারণ আমার আয়ের উৎসটা হারাম, আমার ইনকামের সোর্সটা হারাম, আমি যা টাকা পয়সা রোজগার করছি এগুলো দিয়ে বাজার ঘাট করার পরে পুরো দেহটা আমার তৈরি হচ্ছে, এটা তো হারাম খাদ্য খাওয়ার দেহ। আর রাজশাহীবাসী
কোরআন আপনাকে জানাচ্ছে ইবাদত যদি কবুল করাতে চান, আল্লাহ পাক বলেন হালালান তাইয়্যিবা, খাবারটা হওয়া লাগবে হালাল পবিত্র। আজ কত মানুষ সাদাবাজির টাকায় বিশাল বড় রাজত্ব করে বসে আছে। আজ কত মানুষ সাদাবাজির টাকায় মুরগির রান চাবাচ্ছে। কত মানুষ এই দেশে 5ই আগস্টের আগে হাত পেতে পেতে চায়ের দোকানে মানুষের কাছে চা চেয়ে খেত, যেই না 5ই আগস্টের পরে এসেছে এই কয়দিনে দেখেন কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। ও কি ফেরেশতা জিবরাইল ওকে ট্রাক দিয়ে দিয়েছে? অথচ মাহফিলের সভাপতি বানাই আমরা তাদের, মসজিদের সভাপতি বানাই তাদের। এই কথা বলেন, এই দুনিয়ার ময়দানে আপনি যারা হারাম পন্থায় ইনকাম করে, আপনি জানেন ওনার আয়ের উৎস হারাম, এই সম্মানিত একটা আসনের মধ্যে, সম্মানিত একটা জায়গার মধ্যে কেন বসান তাকে? কোরআন বলে মানা বিল্লাহ, যার ঈমান আছে তাকে বসান। যেই লোকটা নামাজ কায়েম করবে তাকে বসান, যেই লোকটা যাকাত দেয় বিধান কায়েমের পক্ষে তাকে বসান, যেই লোকটার অন্তরে আল্লাহ বাদ দিয়ে আর কারো ভয় কাজ করে না আপনি তাকে বসান। আপনি এগুলো পারেন না, আন্দাজে যাকে তাকে এনে বসিয়ে দেন। এই জন্যেই তো দেখা যায় কোরআন থেকে এরকম হালালের ব্যাপারে, সুদের ব্যাপারে ওয়াজ করলে কত মানুষ রাগ করে। সত্যিকারের ইমানদার যদি আপনি হতে চান, ইমানের পথে যদি আপনি অবিচল থাকতে চান, ও রাজশাহী বাগমারার মুসলমানেরা, আমি আহ্বান করে গেলাম আপনাদের, এই দুনিয়ায় আল্লাহর এই নিষিদ্ধ সুদের মতো গুনাহটা ঘৃণা করে ছেড়ে দিয়ে আসেন। এই দেশে যারা পরকীয়া প্রেমে মজেছেন, এটা নিষিদ্ধ কাজ, ঘৃণিত কাজ, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসেন। এই দেশে যারা হত্যা করছেন মানুষদেরকে অন্যায় ভাবে, নবীজি বলেন এই পৃথিবীতে একজন মানুষকে কেউ যদি হত্যা করে অন্যায় ভাবে, ও যেন তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করেছে। এটা ঘৃণিত কাজ। আপনি ফিরে আসেন, এরকম করে যত দিক আছে, যত জায়গা আছে, ওই জায়গায় যাকে ভয় করবেন তিনি কে? আর এই দুনিয়ায় যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন মানুষ হত্যা করবে না, ও কোনোদিন সুদ খাবে না। ওর মনে একটাই চিন্তা, আমি যাই করি না কেন যিনি দেখে তিনি কে? আপনি যদি এই পথটা আসতে পারেন, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ডাকতে পারেন, অতীত জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব নেকি দিয়ে বদল করে দেবে। এই যে আসমান, এই যে জমিন, এটা একত্রিত করলে বিশালতা একদিন শেষ হবে। আল্লাহকে ভয় করে হারামের পথ থেকে যদি ফিরে আসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় জান্নাত আপনাকে দেবে যে জান্নাতের বিশালতা আসমান জমিন একত্রিত করলেও শেষ হবে না।